আজ ডিমের ঝাল বানাবো। ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি আর মাঝে একটা করে চিড়ে নিয়েছি যাতে মশলা টশলা ভালো করে ঢোকে। আর এবারে আমি কড়াতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল ইউজ করছি। অল্পই তেল দেবো, আমি আমার খুব একটা বেশি তেল দেওয়ার পক্ষপাতী নই। অল্প তেল দিয়ে তেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে ডিমটা ভাজবো, তো ভাজাতে একটুখানি বেশ কালার আসে। হলুদ তেলে দিলে খুব সুন্দর একটা এমনি কালার আসে। এবার আমি ডিমটা এর মধ্যে ছেড়ে দেবো। ডিমটা বেশ একটু ভালো ভালো ভাজা ভাজা করবো। ডিমের ঝালটা অনেকেই করে, এক একজন এক এক রকমভাবে বানায়। আমি আজকে একটু নিজের মতো করেই দেখাচ্ছি। এইভাবে একটু বেশ কালার আনবো, চারিদিকে একটা লাল একটা কোটিং মতো পড়ে যাবে, এটাই আমার ভালো লাগে খেতে। এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টের মধ্যে আছে হচ্ছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন আদা কুচি আর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে একটা ভালো করে পেস্ট করে নিলাম। এই পেস্টটা দিয়েই আমি ডিমের ঝালটা বানাবো। ডিমটা বেশ ভালো রং এসে ধরে নিয়েছে। এবার আমি ডিমটাকে তুলে নিলাম। এবার আমি ওই তেলেতেই ওই পেস্টটা দেবো, কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু দেবো না। ওই পেস্টটা দিয়েই আমি একটু বানাবো। একটুখানি গ্রেভি করার জন্য আমি এটাতে 3 চামচ এই পেস্টটা দিলাম, এর থেকে বেশি এর সাথে লাগবে না। এটাতে একটু ভালো করে নেড়ে নেবো। মশলাটা করতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। এবার এতে একটু হলুদ গুঁড়োও দেবো অল্প পরিমাণে, আর একটুখানি জিরে গুঁড়ো দেবো। বেশি জিরে গুঁড়ো দিলে এর মধ্যে গন্ধটা, যে ধনে পাতার গন্ধটা, সেটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দেবো। একটুখানি ভাজা ভাজা করব। দেখুন মশলাটাতে বেশ তেল ছেড়েছে। আপনারা তো দেখলেনই কতটুকু তেল দিই। একটু মশলাটা যদি ধৈর্য সহকারে ভাজা যায় না, গ্যাসটা কমিয়ে, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর তেলটাও ছেড়ে দেয়। এবার আমি সামান্য নুন দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে দিলাম। নুনটাকে ব্যালেন্স করার জন্য একটু সামান্য গুড় দিলাম। আমরা তো চিনি খাই না, সেই জন্য চিনি ইউজ করলাম না। আপনারা যারা চিনি খান তারা চিনি ইউজ করবেন। এবার আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য জল। এটা বেশ একটা সবুজ সবুজ কালার এসছে, যেহেতু ধনেপাতার পরিমাণটা বেশি আছে ওই জন্য এটাতে একটা সবুজ সবুজ কালার এসছে। এবার আমি এই এর মধ্যে ডিম দিয়ে দেবো। ডিমটা দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু ঝাল খেতে ইচ্ছে হচ্ছে, তাই একটু সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আমার ডিমের ঝাল হয়ে গেছে, বেশ গ্রেভিটাও একটু ঠিক হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। ভাতের সাথে খাওয়ার জন্য তো এইটুকু গ্রেভি লাগবেই। আজকে যেহেতু আমার ডাল নেই, ডাল করিনি, তাহলে আমার এইটুকু গ্রেভি না রাখলে ভাতটা খাওয়ার অসুবিধে হবে। যাই হোক, ডিমের ঝাল বেশ ভালোই লাগছে দেখতে। আপনারা কেমন করে বানান সেটা একটু জানাবেন। আমার ডিমের ঝাল কমপ্লিট হয়ে গেল, বা ডিমের কারিও বলতে পারেন। বেশ সুন্দর একটা ধনেপাতার গন্ধ বেরোচ্ছে। আর যেহেতু এটাতে ধনেপাতার পরিমাণটা বেশি, সেই জন্য কালারটা লাল ধরনের কালারটা ঠিক আসেনি, আর আসবেও না। সেই জন্য একটু হালকা সবুজ সবুজ কালার এসছে। আপনারাও বানান, বাড়িতে কেমন বানান জানাবেন। ভালো থাকবেন।